তো ঠিক আছে, মডেল সহ হচ্ছে বুঝে দিব। তো অনেক কিছু করতে হবে আমাকে আবার। দু একটা ফিল্ড বলতে দু একটা ফিল্ড, এগুলো তো বেসিক ফিল্ড, এর বাইরে তো আর কমাতে পারতেছে না। আচ্ছা, আমি শুধু পুরো ডেটাবেসটা ডিলিট করে দিই। আজকে যদি সবাই করতে পারেন তাহলে আমরা আজকে মানে হচ্ছে এডিট ডিলিট সব কিছু করে ফেলতে পারবো। তো এখানে অ্যাড রিজিউমে এখানে ক্লিক করলে যাতে ফিল্ডগুলো আসে ওইটা করে ফেলেন। অ্যাড রিজিউম পেজ। অলরেডি অ্যাড রিজিউম পেজটা আছে। যেহেতু নতুন করে করতেছে একদম নতুনই রাখি। প্রফিল করা হয়েছে এটা। হুম, রিজিউম লিস্টের জন্য করে রাখি।
ফিল্ডগুলো নিয়ে আসি, ফিল্ডগুলো নিয়ে আসছেন। আচ্ছা, এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে ফিল্ডগুলো নিয়ে আসেন একটা ফর্ম নিয়ে। আচ্ছা দেখেন, তো এর এখানে ডেজিগনেশনের উপর আমি একটা সিলেক্ট বাটন নিয়ে আসবো, জেন্ডারটা কপি করে। জেন্ডারটা নিয়ে যাব একদম ডেজিগনেশনের উপরে। এটার নাম থাকবে হচ্ছে সিলেক্ট ইউজার। সিলেক্ট ইউজার কি আমাদের এরকম থাকবে? হ্যাঁ, কয়টা থাকবে এখানে? একটা থাকবে না? একটাই রাখি, অপশন থাকবে একটা। এই অপশনটাকে হচ্ছে আমাদের কি করতে হবে? লুপ ইউজ করতে হবে। তার আগে যে এই HTML টেমপ্লেটটার মধ্যে আমাদেরকে যে ইউজারগুলো আছে ডেটাবেজে কাস্টম ইউজারের মধ্যে, ওই ইউজারগুলো এই HTML এর মধ্যে পাঠাতে হবে। সেজন্য আমাদেরকে যেতে হবে কোথায়? views.py তে। এখানে এসে আমাকে সবাই দেখেন অল ইউজার, সবগুলো ইউজার নিব কাস্টম ইউজার থেকে, অবজেক্টস ডট অল, সবগুলো ইউজার নিলাম। নেওয়ার পরে এখানে নিয়ে আসতে হলে কি করতে হবে? ডিকশনারি হিসাবে পাঠাতে হবে না? কনটেক্সট। আচ্ছা, এই কনটেক্সটটা এখন আমি ডিকশনারিতে পাঠিয়ে দিলাম। ওকে, এখানে কি আসবে তবুও? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? এটার উপরে লুপ চালাতে হবে। ফর ইউজার ইন অল ইউজার মধ্যে না, অল ইউজার মধ্যে না। ওকে, তাহলে এই অপশনটা রেখে দিব আমরা কোথায়? এটা এখানে। তাহলে ইউজার যতগুলো থাকবে ততবার আমাদের এই অপশনটা চলতে থাকবে। তো দেখেন এখানে মেল দুইবার আসছে কেন? ইউজার দুইটা, সেজন্য। তাহলে ইউজার যদি শো করাতে যায় এখানে কি করতে হবে? ইউজার ডট ইউজার নেম। ডাইরেক্ট চলে আসছে ইউজার ডট ইউজার নেম। আচ্ছা, এখন ইউজার ডট ইউজার, যদি ইউজার টাইপ যদি শো করতে চাই এখানে ইউজার ডট ইউজার টাইপ, ইউজার ডট ইউজার টাইপ। আই হোপ এভাবেই ছিল আমাদের এখানে। আচ্ছা, মডেলসটা দেখি। আচ্ছা স্যার আমরা এখানে ডাবল ইউজার ব্যবহার করি না কেন স্যার? আমরা এখানে যদি আই ডট ইউজার ডট তারপর হচ্ছে যে যে মানে কাস্টম ইউজারের যে নামটা আছে ওইটা ব্যবহার করি। বুঝি নাই কোথায় কি হয়েছে স্যার এখানে তো আমরা জাস্ট মানে ইউজার ডট ইউজার নেম দিছে, তাহলে আপনার কাস্টম ইউজারের এটা চলে আসছে। হ্যাঁ, বাট অন্য ক্ষেত্রে দেখা যায় যে স্যার আমরা এইভাবে দিলে আসে না, তখন দেখা যাচ্ছে আই ডট ইউজার ডট মানে এখানে ডাইরেক্ট সরাসরি আসতেছে কোন মডেলটা? এখানে ডাইরেক্ট সরাসরি কাস্টম ইউজারটা আসতেছে। তাহলে আমি কাস্টম ইউজারকেই লুপ চালাচ্ছি ডাইরেক্ট। তো এখন আমি ইউজার ডট ইউজার নেম দিলে চলে আসবে, তাই না? তখন মানে আর যদি এখন আমি ইউজার টাইপটা নিয়ে আসতে চাই তাহলে ইউজার টাইপ। এখানে আই ডট, আপনি কি আই কথা বলতেছেন এখানে? আমরা যদি রিজিউম মডেল থেকে, আমরা ধরেন আমরা এই রিজিউম মডেল থেকে যদি আমরা কাস্টম ইউজারকে অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে এই ইউজার ডট আই ইউজার ডট ওই ইউজার নেম। আপনি ছিলেন না। তার প্রথমটা নান কেন? প্রথমটা হচ্ছে আমাদের সুপার ইউজার, পরেরটা হচ্ছে আমাদের কি? অ্যাডমিন। আচ্ছা, তো ইউজারগুলো নিয়ে আসছে। যখন আমি সিলেক্ট করব
তো ভ্যালু হিসাবে কি আসবে, তাদের আইডি আসবে, আই ডট আইডি। আই ডট আইডিটা আমাদেরকে নিতে হবে এখন। হ্যাঁ এটা আচ্ছা দুইটা নাকি একটা? ওকে, তাহলে আমি ভ্যালুগুলো আই ডট আইডি, তাহলে যখন যে ইউজার নেমটা সিলেক্ট করব, রহিম সিলেক্ট করলে, তাহলে রহিমের যে আইডিটা আছে, রহিমের আইডি কত এখন 2, তাহলে 2টা এখন আমাদেরকে নিতে হবে, ক্যাচ করতে হবে। ওইটা নিতে হলে আমাদেরকে এখন এখানে তো জেন্ডার টাইপ, এটা হচ্ছে ইউজার, কাস্টম ইউজার আইডি, কাস্টম ইউজার আইডি, তাহলে এটা গেট করতে হবে। গেট করতে হলে আমাদেরকে এখানে আসতে হবে না? ওকে, আচ্ছা এটা উপরে থাকুক এখানে। আচ্ছা ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট যদি হয়, তাহলে হচ্ছে আমরা কাস্টম ইউজার আইডিটা, কাস্টম আইডি রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট কাস্টম ইউজার আইডি। তো এটা যে আসলে পাচ্ছি, সেটা যে আসলে আসতেছে কিনা সেটা আমি একটা প্রিন্ট দিয়ে দেখতে পারি না? প্রিন্ট কাস্টম আইডি, তাহলে এটা কোথায় শো হবে বলুন তো? এইখানে আমাদের টার্মিনালটাতে শো হবে। আচ্ছা তাহলে কখন হবে? যখন আমরা সিলেক্ট করব, যে রহিম সিলেক্ট করলাম, করার পর যখন সাবমিট দিব তখন, তার আগে কিন্তু আসবে না। সাবমিট দিলাম, ও সবগুলো ফিল আপ করতে বলতেছে। কি হলো? সাবমিট রিজিউম হলো। সাবমিট রিজিউম কেন হলো? ও আবার সবগুলো দিতে হবে। সিলেক্ট করলাম রহিম, ওকে সাবমিট দিলাম। তাহলে সাবমিট দিলে আমাদের আইডিটা আসার কথা না? আসছে, এই যে 2, তাহলে আমাদের কাস্টম ইউজার আইডিটা পাইছি। এখন আমরা কি পাইছি? জাস্ট আইডিটা পাইছি। এখন ওই আইডিটা থেকে আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে ইউজার আইডি, এখন কি করতে হবে? গেট, মনে আছে এটা কি? গেট অবজেক্ট অর 404, গেট অবজেক্ট অর 404 কার থেকে নিব? কাস্টম ইউজার আইডি ইকুয়াল টু কোনটা হবে? কাস্টম আইডি। তাহলে এখন এটা যেটা পাইছি, এটা আমাদের কি? কাস্টম ইউজারের একটা ইনস্ট্যান্স পাইছি, ঠিক আছে। এখন আগে যেটা পাইছিলাম একটা আইডি, কাস্টম আইডিটার মান কত ছিল? 2। এখন ওই 2টা দিয়ে এই আইডিটা, যে আইডির মধ্যে যদি কাস্টম ইউজারের মধ্যে যদি আমার 2 নামে যদি কোনো আইডি থাকে, তাহলে সে এটা এখানে স্টোর হবে। তাহলে সেখানে স্টোর হবে একটা ইউজার ইনস্ট্যান্স অথবা ইউজার অবজেক্ট, একটা ইউজার অবজেক্ট বের হবে। ওকে, তাহলে এই ইউজার অবজেক্টটা আমাদের কি করতে হবে? সেভ করতে হবে। কোথায়? আমাদের রিজিউম মডেলে। রিজিউম মডেলে না? দেখেন রিজিউম মডেলে কি আছে? আমাদের ইউজার নামে একটা ফিল্ড আছে, তাহলে ওই ইউজারের মধ্যে আমাদেরকে কি করতে হবে? সেভ করতে হবে রিজিউম মডেল। তাহলে প্রথম হচ্ছে ইউজার, দেখছেন ইউজার ইকুয়াল টু ইউজার অবজেক্ট। আচ্ছা আমি তো ইউজার অবজেক্ট দিচ্ছি, এখন আরো অনেকগুলো ফিল্ড আছে না? ওই ফিল্ডগুলো নিতে হবে না? ফিল্ড কি কি আছে? কন্ট্যাক্ট নাম্বার, ক্যারিয়ার সামারি,
profile pic, LinkedIn URL, Facebook URL, Instagram URL, GitHub URL, আর হচ্ছে জেন্ডার টাইপ। সামারি, তারপর কন্ট্যাক্ট নাম্বার, তারপর ডেজিগনেশন না কন্টাক্ট নাম্বার দিবেন দেখছি। ওকে, এতদিন ধরে আমরা হচ্ছে ডিরেক্ট এখানে একবার নিছি, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, তারপর হচ্ছে আমরা নিছি। এখন আমরা কি করব? ডাইরেক্ট করব, এক লাইনে এখানেই করব, ঠিক আছে? তারপরে এখানে কি ডেজিগনেশন, এখানে কি নিতে হবে আমাদেরকে? এই যে ডেজিগনেশন, হ্যাঁ এখানেও করতে পারবেন। এখন তো বুঝছেন তাই না? ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, ক্যারিয়ার সামারি, প্রোফাইল পিক। তাহলে প্রোফাইল পিকটা কি হবে এখানে? ফাইলস, ফাইলস না ফাইল, লিঙ্কডইন ইউআরএল, ফেসবুক ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, গিটহাব ইউআরএল। জেন্ডার টাইপ কি হবে? জেন্ডার টাইপ। ওকে, নিলাম। নেওয়ার পর আমাদেরকে রিজিউমটা কি করতে হবে? রিজিউম সেভ, রিটার্ন, রিডিরেক্ট, রিজিউম লিস্ট। এটা আপাতত বাদ দিই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টেমপ্লেটে গিয়ে মেথড পোস্ট, তারপর হচ্ছে সিএসআর টোকেনও দেওয়া আছে, মেথড পোস্টও দেওয়া আছে, সবগুলো ডান না? দেখি এবার অ্যাড করলে অ্যাড হয় কিনা। দেখি ডাটাবেজের মধ্যে আসছে কিনা। এই যে আসছে না রহিম, এতটুকু বুঝছেন? এই জিনিসটা বুঝছেন? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? কার ক্লিয়ার হয় না একটু হাত তোলেন। ওকে, হ্যাঁ অবশ্যই। না বুঝলে আমি বুঝাবো, চুপ করে থাকলে ধরলে তখন প্রবলেম হবে। এখানে তো আমার ইউজারগুলো নিয়ে আসতে হবে, এই ইউজারগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে না? মানে আমরা তো বাই ডিফল্ট হচ্ছে আমরা টেক্সটে লিখে লিখে করব না। আমরা তো মনে আছে যে কার ইউজার নেম কোনটা, এগুলো কি আমাদের মনে থাকবে? একজন অ্যাডমিনের এতগুলো ইউজার থাকবে মনে থাকবে? থাকবে না কখনো। তো এখানেই এগুলো লোড করাতে হবে। এগুলো লোড করাতে হলে ইউজার নেমগুলো তো আমার HTML টেমপ্লেটটার মধ্যে পাঠাতে হবে আগে, তাই না? তো পাঠানোর জন্য আমি আমার ইউজার নেমগুলো কোন মডেলের মধ্যে আছে, কাস্টম ইউজার মডেলের মধ্যে আমার সবগুলো ইউজার নেম আছে। তো সেজন্য আমি কাস্টম ইউজারের মধ্যে যতগুলো অবজেক্টস আছে সবগুলো আমি নিয়ে অল ইউজারের মধ্যে স্টোর করছি।
আচ্ছা, এখন অল ইউজারের মধ্যে আমার ইউজার নেম, ফার্স্ট নেম, ইউজার টাইপ অর্থাৎ কাস্টম ইউজারের মধ্যে যতগুলো ফিল্ড আছে এখানে মডেলের মধ্যে সবগুলো ফিল্ড আমি অ্যাক্সেস করতে পারবো না যখন আমি এখান থেকে অবজেক্ট ডট অল নিয়ে নিব। নেওয়ার পরে এখন এই অল ইউজারটা আমাকে একটা ডিকশনারির মধ্যে পাঠিয়ে দিতে হবে এই HTML ফাইলের মধ্যে। আচ্ছা, পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে ফর ইন অল ইউজার, তো এর মধ্যে অল ইউজার মধ্যে আমি বললাম যে এই যে কাস্টম ইউজার থেকে যে নিছি, কাস্টম ইউজার মধ্যে ইউজার নেম চাইলে ইউজার শো করতে পারবো, ফার্স্ট নেম চাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম চাইলে লাস্ট নেম। যেহেতু ইউজার টাইপটাও কোথায় আছে আমার কাস্টম ইউজারের মধ্যে আছে, সেজন্য আই ডট ইউজার টাইপটাও দিতে পারছি। এটা যে দিতে পারছি, এটা বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখন যে আমি ধরেন একটা ইউজার অথবা একটা ভিউয়ার যে সে সামনে থেকে ক্লিক করতেছে বা আপনারা একটা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতেছেন, ব্যাক এন্ডে যে যে কাজগুলো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো তো আপনারা বুঝতেছেন না। তো এখানে যখন আমরা সিলেক্ট করব রহিমের নামে, রহিম একটা কাস্টম ইউজার, তার ইউজার নেম হচ্ছে রহিম এবং তার ইউজার টাইপ হচ্ছে অ্যাডমিন। রহিমের একটা ইউনিক একটা আইডেন্টি কি আছে না, সেটা কি প্রাইমারি কি অথবা আইডি। এখন আমি যখন রহিমটাকে সিলেক্ট করব, তার যখন সিলেক্ট করব তখন তার কি নেওয়া হবে। আমরা তো যখন মেল ফিমেল নিচ্ছি, যখন মেলে ক্লিক করছি তখন হচ্ছে ছোট মেলটা ছোট ফিমেলটা বা এগুলো স্টোর হচ্ছে। যখন আমি ইউজার নেমটা সিলেক্ট করব তখন আমার কি স্টোর হবে তার বদলে। যদি রহিমকে সিলেক্ট করি তাহলে রহিমের আইডি 2, তাহলে 2টা নিবে। যদি আমি আমাকে এখানে যদি সুপার ইউজারটা যদি সিলেক্ট করি, আমার আইডি হচ্ছে 1, তাহলে আমার এখানে আইডিটা ভ্যালু কত আসবে? 1 আসবে, তাই না? আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের তো নেম ভেরিয়েবল, সেটা আমরা জানি। ওকে, এখন আমরা ভ্যালু হিসাবে কি পাচ্ছি? একটা আইডি পাচ্ছি, একটা সংখ্যা পাচ্ছি, একটা ইন্টিজার সংখ্যা পাচ্ছি। এখন এই ইন্টিজার সংখ্যা দিয়ে কি আপনি কোনো কিছু জাজ করতে পারবেন এই ইন্টিজার সংখ্যাটা কি? এখন এই যে ইন্টিজার সংখ্যাটা আমি পাচ্ছি, কাস্টম ইউজার, এই যে দেখেন কাস্টম ইউজার আইডি, কাস্টম আইডি। এখন আমি এখানে পাচ্ছি কি? আমি তো প্রিন্ট করে দেখালাম, আমি একটা সংখ্যা পাচ্ছি, 2 পাচ্ছি। এখন ওই 2টাকে কিসে রূপান্তর করতে হবে? 2টাতে একটা অবজেক্ট ইনস্ট্যান্সে রূপান্তর করতে হবে। আমার ডাটাবেজের একটা অবজেক্ট রিট্রিভ করতে হবে। রিট্রিভ মানে কি? নিয়ে আসা। একটা অবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে কোন অবজেক্টটা নিয়ে আসবো? আমার যার আইডি পাইছি এই যে কাস্টম আইডি। এখন এইটা তো আমরা জানি গেট অবজেক্ট অর 404, এটা আমি গতকাল এর আগে ক্লাসে আমি বলছি যে গেট অবজেক্ট অর 404 কি, এটা হচ্ছে কোথা থেকে ইম্পোর্ট হয়? এটা হচ্ছে আমাদের ওই যে শর্টকাটস থেকে, যেখান থেকে আমরা রেন্ডার রিডাইরেক্ট করি ওইখান থেকে হচ্ছে এটা ইম্পোর্ট হয়। এইটার কাজ কি? যদি আমার মডেলের মধ্যে, কাস্টম ইউজার মডেলের মধ্যে কোনো অবজেক্ট এই আইডি দিয়ে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সে এটা গেট করবে, আদারওয়াইজ কি ইরোড দিবে? 404 ইরোড দিবে। তো আপনার 404 ইরোডটা অলরেডি ফেস করছেন না? অনেকেই ফেস করছেন, যারা কাজ করছেন প্র্যাকটিস করছেন তারা 404 ইরোডটা ফেস করছেন। তো এখন যখন এবার 404 ইরোডটা ফেস করছে, এটা কিভাবে আসছে? একটা ইরোর আকারে আসছে না? তো আপনারা যখন কাজ করেন, মানে কোন একটা টেমপ্লেট ডিজাইন করেন বা কোন একটা ওয়েবসাইটে যান, তখন 404 আসে না? তখন এটা একটা সুন্দর একটা টেমপ্লেটের মধ্যে ডিজাইন করা আসে না? কিভাবে? এটা হচ্ছে এবার এখানেও আমি করে দেখাবো যে আমার যদি 404 হয় তাহলে আমার এই টেমপ্লেটটা রেন্ডার করো, আর না হলে আমার এই কাজটা করো। ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। যদি 404 হয় তাহলে এটা দেখাবে, এই টেমপ্লেটে 404 সুন্দর করে দেখাবে, আর না হলে আপনাদের অ্যাকচুয়াল যে টেমপ্লেটটা আসবে ওই টেমপ্লেটটা শো করবে। তার মানে এটা বুঝতে পারছেন যে গেট অবজেক্ট 404 কি করতেছে, যে আমার এই নামে যদি যে কাস্টম আইডি যদি 2তে যদি আমার কোনো আইডি থাকে কাস্টম ইউজারে, তাহলে তার ইনস্ট্যান্সটা নাও ইউজার অবজেক্ট। তাহলে আইডিটা এখন কনভার্ট হয়ে গেছে কিসে? একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, একটা ইউনিক একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এই যে ইউজার, তাহলে বের হয়েছে কে? একটা ইউজার বের হয়েছে। তার মানে কি? ইউজার অবজেক্টের মধ্যে একটা ইউজার বের হয়েছে। কোন ইউজারটা বের হয়েছে? যার আইডি ছিল তার। এখন তার সব কিছু চলে আসছে না? তার ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তার সব কিছু এই ইউজার একটা অবজেক্ট চলে আসা মানে কি?
তার একদম সব কিছু চলে আসছে না। ওই যে আমরা দেখি না এডিটে গিয়ে ডাটা ডট গেট করে যেভাবে নিতাম ডাটা ডট ইউজার নেম, ডাটা ডট ফার্স্ট নেম, তখন কি সবগুলো চলে আসছে না? এখানেও কিন্তু সবগুলো চলে আসছে। তার ওই ইউজার অবজেক্টের মধ্যে যা যা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, সব কিছু এই ইউজার অবজেক্টের মধ্যে চলে আসছে। আচ্ছা, এখন আমি বলছি যে আমাদের এখানে রহিমটা আসতে হবে। তার মানে কি, এখন হচ্ছে আমাদের রিজিউম মডেল। রিজিউম মডেল আমাদের একটা ফিল্ড আছে কি, ইউজার। তো ইউজারের মধ্যে আমাকে যে ইউজারটা নিছি ওই ইউজারটা আমাকে নিয়ে আসতে হবে। এখানে রহিম নিছি, তার মানে কি রহিমকে নিয়ে আসতে হবে। এখন যদি নিয়ে আসতে চাই তাহলে ইউজারের মধ্যে ইউজার নামক আমার একটা কিন্তু ফরেন কি 1-to-1 ফিল করা আছে কাস্টম ইউজারের সাথে। ওইটার মধ্যে কি করে দিব, আমি অ্যাসাইন করে দিব। তাহলে হচ্ছে আমার যে ইউজার অবজেক্টটা নিছি তার মানে ওই ইউজারের মধ্যে চলে আসছে। তাহলে কার নামে এন্ট্রি করছি সেটা আমি এখন পেয়ে গেছি না, কার নামে বের হয়েছে সেটা এখন চলে আসছে না। এখন ক্লিয়ার হয়েছে? কার ক্লিয়ার হয় নাই? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এবার বাকি ফিল্ডগুলো কি আমি এভাবে স্টোর করে ফেলছি, শেষ। তো এখন আপনারা যেভাবে কাজ করবেন, এখন তো একটু আপডেট হয়েছেন, এখন আর আলাদা করে কি লিখবেন, এটা এখানে না দিয়ে ডাইরেক্ট এটা এখানেও দিতে পারবেন, ঠিক আছে? যদি পারেন এটাও নিয়ে এখানেও দিতে পারবেন, ঠিক আছে? যে এখানে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কাস্টম আইডিটা না, তো কাস্টম আইডিটা আমি আলাদা একটা ভেরিয়েবল না রেখে এখানে এটার সাথে কম্পেয়ার করতে পারতেছি না। সেম কাজ, কোনো এরর আসবে না, আপনারা করতে পারেন। দেখে এতটুকু করেন তো। এই দেখেন আমি কাস্টম আইডিটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, রেখে আবার এই কাস্টম আইডির সাথে মিলাইছি। তার বদলে যেটা নিছি ওইটা এখানে রেখে দিলেই হচ্ছে। আচ্ছা, আগের মতোই করে দিই। আচ্ছা, আমি লাস্ট কয়টা মডেল যেন বলছিলাম? আচ্ছা, এডুকেশন মডেল আপাতত হচ্ছে আমি এটা করি। কতটুকু করছেন সবাই? কথা বলে না। হ্যাঁ, এর আগে কতটুকু করছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমি, হ্যাঁ, এখন হচ্ছে দেখেন কাস্টম ইউজারের সাথে কে কানেক্ট, রিজিউম 1-to-1 ফিল্ডে করা। তাহলে একটা ইউজার একটা রিজিউম, মানে যেগুলো বেসিক ইনফরমেশন। কেন? ফেসবুক ইউআরএল। তো ফেসবুক ইউআরএলটা তার জন্য তো একদম কমন জিনিস, ঠিক আছে? একদম বেসিক ইনফরমেশন। গিটহাব ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, সে তো আর আরেকজনের ইনস্টাগ্রাম ইউআরএল ব্যবহার করতে পারবে না। তো এই জিনিসগুলো আমি কিসে করছি, 1-to-1 ফিল্ডে কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এডুকেশন মডেলটা। এখন এখানে আমার যে কাস্টম ইউজার আছে, এখন তার এক বা একাধিক গ্র্যাজুয়েশন থাকতে পারে। কেউ মাস্টার্স ডেটা অ্যানালিসিস নিয়ে করে, আবার কেউ হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে করে। মানে তো জিনিসগুলো একটা সে এমএসসি মাল্টিপল সাবজেক্টের উপর করতে পারে, বিএসসি মাল্টিপল সাবজেক্টের উপর করতে পারে, তার আগে এসএসসি হতে পারে, ডিপ্লোমা হতে পারে, অথবা এসএসসি ডিপ্লোমা একসাথেও করতে পারে। তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো সেজন্য এই ফিল্ডটা আমার রিজিউম মডেলের সাথে, সরি, কাস্টমাইজের সাথে কি করা, ফরেন কি করা, ঠিক আছে? অর্থাৎ একটা ইউজারের অনেকগুলো ডিগ্রি থাকতে পারে। ওকে, তো এখানে কি কি নিছি, ইউজার টাইটেল, স্টার্ট ইয়ার, এন্ড ইয়ার। তো এটা তো আর কমেন্ট ছিল, এটা আমি মেক মাইগ্রেশন করে নিই। আচ্ছা, তো আমাদের তো একটা রিজিউম অ্যাড করার সময় একটা পাবলিকে তো রিজিউম অ্যাড করবে। এখন সে তার কি সিলেক্ট করবে, এডুকেশনগুলো সিলেক্ট করবে না? আচ্ছা, তো আমি যদি এখানে নিয়ে আসতে চাই পারবো? হ্যাঁ,
কেন পারবো না? অলরেডি আমার মডেল রেডি হয়ে গেছে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এই যে এখন আমার সেম ভাবে যে কাস্টম ইউজারের জন্য যেভাবে আনছে, এখন ওই মডেলটা থেকেও আমি সেম ভাবে নিয়ে আসবো। তো আগে মডেলের মধ্যে আমি কয়েকটা ফিল্ড এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যাডমিন, আপনারা দুজন কাজ করার সময় দেখানোর সময় আপনার কাজ করতে থাকেন। কি হাওয়া বলেন না, কাজ করছি কিনা না করছি কিনা এটাও বলেন না। ওকে, এখন এই মডেলটার মধ্যে আমি রহিমের জন্য না, এটা এভাবে না করি। আচ্ছা, আগে হচ্ছে সবাই একটা কাজ করেন, মানে হচ্ছে আগে এডুকেশন মডেল, স্কিল মডেল আগে যেভাবে ছিল ওই ফিল্ডগুলোর সবগুলো মডেল নিয়ে আসেন। এই যে ফর্মটা এভাবে বানাবেন যে আমাদের মডেল ক্রিয়েট করছি না এখানে, এই যে মডেল গতকাল আগের ক্লাসের মতো এডুকেশন মডেল, স্কিল মডেল, সবগুলো মডেল ক্রিয়েট করে ফিল্ডগুলো তো আছে আপনাদের কাছে, তাই না? একজনে বলতেছে আরগুলো কি কি থাকে আছে বুঝলাম না এদিকে। তো এখানে দেখেন, তো এই ফিল্ডগুলো তো আছে এক্সপিরিয়েন্স টাইটেল, এক্সপিরিয়েন্স ডেট, এন্ড ডেট, এই ফিল্ডগুলো তো আপনাদের কাছে আছে না? তো এই ফিল্ডগুলো হচ্ছে মানে এই মডেলগুলো এভাবে রেডি করে এই ফিল্ডগুলো তৈরি করে নেন ফর্মের মধ্যে। আমরা মডেলে যে ফিল্ডগুলো নিয়েছি ওগুলো ফর্মে তৈরি করে দেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই মডেলগুলো করছেন না? আচ্ছা, এখন প্রত্যেকটা মডেলে ঢুকে ঢুকে রেজিস্টার করেন। আচ্ছা, প্রত্যেকটা মডেলে ঢুকে ঢুকে একটা ইউজারের আন্ডারে, মানে একটা ইউজারের আন্ডারে অ্যাড করেন। অথবা আপনার চাইলে একটা জিনিস আমি বললাম না যে ধরেন বিএসসি সিএসসি, ঠিক আছে? তো আপনি এই জিনিসটা চাইলে একটু অন্যরকম করে করতে পারেন না, হাতে টাইপ না লিখে ওই সিলেক্ট ট্যাগের মাধ্যমে, ওই যে আমরা করছিলাম জেন্ডার মেল ফিমেল, তো টাইটেলের এখানে জাস্ট আমরা ক্লিক করলে সিলেক্ট থেকে আমি নিব। না, ওই ইনফরমেশন ডিলিট হবে না, মানে এই মডেলের একটা ডিলিট হবে না, তা সে যে জায়গায় ছিল ওইগুলো ডিলিট হবে। এখন বিএসসি সিএসসি কার টাইটেল, আমার এডুকেশন মডেলের টাইটেল, ওইটা কেন ডিলিট হবে? এখান থেকে ওর এই ইনস্ট্যান্সটা ডিলিট হয়ে যাবে, ওর যে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে ওইটাই ডিলিট হয়ে যাবে। এটা কি একটা ডাটাবেস স্টোর আছে না, এটা দিয়ে এডুকেশন মডেলের মধ্যে ওই ডাটাবেসতে ওই রোটাই ডিলিট হবে। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে বলি, ঠিক আছে? ইউজার একটা ফিল্ড, টাইটেল একটা ফিল্ড, স্টাডি আর এন্ড একটা ফিল্ড, ঠিক আছে? টাইটেলটা কার, এডুকেশন মডেলের না, কার্ডটা সিলেক্ট করতেছি, যে কোনো একটা ইউজারের আন্ডারে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন ডাটাবেজে কি সেভ হচ্ছে, আইডি 1, ইউজার আইডি 2, টাইটেল এটা, স্টার্টিং এর এটা, এন্ড এর এটা। যখন আমি ওই ইউজারটাকে ডিলিট করব তখন এই মডেলে কি ডিলিট হবে, ওই যে ইনস্ট্যান্সটা যেটা ক্রিয়েট করেছে ওইটা ডিলিট হবে। টাইটেলটা কেন ডিলিট হবে? আমার টাইটেল নামে তো সবকিছু থাকবে। হ্যাঁ, টাইটেলগুলো তো থাকবে। যদি সেটা আমরা কিসেতেই যদি হাতে লিখে করে তাহলে চলে যাবে।
যদি ওই যে ড্রপ ডাউনে যদি থাকে বা ওই সিলেক্ট বাটনে যদি থাকে তাহলে যাবে। আপনি এভাবে দিলে এভাবে তো এটা একটা এমএসসি ডিসি এমএসসি এনসিসি আপনি ওইগুলো চলে যাবে, আর এগুলো তো থাকতেছে না। আচ্ছা, এখন হচ্ছে প্রত্যেকটা মডেলে গিয়ে একটা ইউজারের আন্ডারে সবগুলো অ্যাড করানো। এই যে ওই দিন যে নিয়ে আসতে পারি না সবাই, ওইটাই হচ্ছে দেখাচ্ছি। আমি সবগুলোতে অ্যাড করে নিয়েছি রহিমের নামে। করছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা আগে লিস্ট বানাবো, ঠিক আছে? HTML CSS টেবিল। আগে লিস্ট করাবো না? এটা থাকবে আমাদের কোথায়? ভিউ লিস্টে, রিজিউম লিস্টে। কই দিবে এগুলা? এইচআর দিয়ে নামাতে হবে। আচ্ছা, কয়েকটা বেসিক ফিল্ড বলেন তো আমাকে। ডেসিগনেশন, তারপর কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে প্রোফাইল পিক, তারপর হচ্ছে অ্যাড করব না। সবগুলো যদি ডেজিগনেশন থেকে দিয়ে দিই আমাদের অন্য মডেল থেকেও দিতে হবে না? হ্যাঁ, এডুকেশন টাইটেল, তারপর হচ্ছে স্কিল নেম, ইন্টারেস্ট। আপাতত এগুলো হচ্ছে দেখেন কাজ, দেখেন এদিকে দেখেন। এখন আমার এটা রেডি হয়েছে, তো এখন আমাকে ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, প্রোফাইল পিক সবগুলো নিয়ে আসতে হবে না? তাহলে এটা হচ্ছে আমার রিজিউম লিস্ট পেজ।
তো এই পেজ থেকে আগে কি করতে হবে, যদি আমি ডাটাগুলো পাঠাতে চাই নিয়ে আসতে হবে। তো দেখেন আগে এখানে কি কি ফিল্ড আছে দেখেন তো। ডেজিগনেশন, এটা কোন মডেলের? রিজিউম মডেল। কন্ট্যাক্ট নাম্বার রিজিউম মডেল। প্রোফাইল পিক, এডুকেশন টাইটেল এডুকেশন মডেল। তাহলে আমার প্রথমে হচ্ছে নিয়ে আসতে হবে রিজিউমস, তারপর রিজিউম মডেল অবজেক্টস ডট অল। এরপরে হচ্ছে আমার কোন মডেল? এডুকেশন মডেল। স্পেসিফিক একটা আনার জন্য কি করবো স্যার? দেখেন আগে শেষ করুন, তারপর বলিয়েন। তারপরে অবজেক্টস ডট অল, তারপর কোন মডেল? স্কিল মডেল আছে, আরেকটা ইন্টারেস্ট মডেল আছে। স্কিল মডেল, সবগুলো নিয়ে আসছি, এখন আমাকে পাঠাতে হবে কনটেক্সট আচ্ছা। তো এখন আমাকে এখানে চালাতে হবে ফর, প্রথমে কার্ডটা ডেজিগনেশন, সরি কি মডেল? রিজিউম মডেল আর দিলাম। কি হবে? আর ডট ডেজিগনেশন। কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে প্রোফাইল পিক। প্রোফাইল পিক কি এভাবে হবে? শো আর ডট প্রোফাইল পিক। সব কিছু চলে আসছে, এবার বাদ গেছে কি এডুকেশন। তারপর হচ্ছে এবার তো সমস্যা হবে, আছে কি এডুকেশন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটু হার্ড, তো এটা হচ্ছে আমি আজকে না দেখাই। তো যতটুকু করছি আমরা হচ্ছে রিজিউম মডেলের যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো দিয়ে শো করাই। শুধু হচ্ছে জেন্ডার টাইপটা দিয়ে শেষ করে ফেলে, আর বেশি দেওয়ার দরকার নেই। জেন্ডার টাইপ options।
ডিলিটটা করছেন? ডিলিটটা করেন তো দেখি। ও ডিলিট করলে তো একটাই অ্যাড করছেন, এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা আবার অ্যাড করিয়েন, ডিলিটের কাজটা শেষ করেন। ব্রেক টাইম আস্তে আস্তে তো একটা ব্রেক দিলে ভালো হবে। একেবারে আমরা শেষ করে ফেলি, শেষ করে বের হয়ে যাই। হ্যাঁ হুম রেখে দেবেন। হ্যাঁ হুম হুম হুম। দিচ্ছি রে আমার মানে আগামীকাল পর্যন্ত এটাই করবেন? হ্যাঁ নিউ দেখাবো না তো, মানে এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আমি চাইছিলাম যে মেসেজ আজকে জেঙ্গো মেসেজটা দেখাইতাম। আসল কাজ করবো। হ্যাঁ মেন যেটা করার ছিল ওটাই তো করবো। হ্যাঁ ওইটা শেষ করতে হবে আগে। কুড নট ট্রাস্ট সেটা কি লিখলো? ডিলিট পেজ i.id কেন? URL স্টেট ও r.id সেম ভুল। ওকে এই ডিলিটটা করেন সবাই, দেখি ডিলিট কাজ কজনের হয়।
এখন আমরা হচ্ছে ভিউ রিজিউমটা দেখবো, যেটা আসলে আমরা গত ক্লাসে আমরা করতে পারি না অনেকে। তো এখানে দেখেন ডিলিট যে আপনারা করছেন, আমি যে করতে বলছি, কাকে ডিলিট করছেন বলুন তো? রিজিউমকে নাকি কাস্টম ইউজারকে? কাস্টম ইউজার না? রিজিউম ডিলিট করলে কি হবে? শুধু রিজিউমে এটা হবে। এখন যদি আমি ডিলিট করি এখান থেকে, তাহলে আমার ওই যে কাস্টম ইউজার ডিলিট হলে তার সব কিছু ডিলিট হয়ে যাবে। ওই জন্য আমি অবজেক্টটা কাস্টম ইউজারকেই ডিলিট করছি। এখন সেম ভাবে হচ্ছে আমরা ভিউ রিজিউম পেজ, এটা থাকবে হচ্ছে আমাদের মাই আইডি। এখানে নিব কাকে? প্রথমে নিব হচ্ছে রিজিউম মডেলকে। আমি করার পর তারপর করিয়েন রিজিউমস, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ভিউ রিজিউম ডট এচটিএমএল, এই নামে একটা পেজ খুলব, ইউআরএল খুলব। এখন এই ইউআরএলটা এখানে আমাদের ভিউ রিজিউম, তারপর হচ্ছে ভিউ রিজিউম পেজ, ডান। দেখেন সব কিছু ডান। এই দেখেন ভিউ রিজিউমে যখন ক্লিক করব, কোনো কিছু আসতেছে? কোনো কিছু আসতেছে না। কেন? দেখেন এখানে ডিলিট করার সময় আমরা লুপটা চালাইছি কিসের উপর? কাস্টম ইউজারের যে আইডিটা, ওইটা ইয়া করছি না? আইডিটা ধরে কাস্টম ইউজার থেকে ডিলিট করছি না? এখন আমাদেরকে ভিউ রিজিউম পেজ, প্রথমে হচ্ছে আমাদের রিজিউম মডেলটা থেকে ওই স্পেসিফিক যেটা, ওইটা ইয়া করতে হবে। এখন এখানে যদি r.user.id দেই, তাহলে আমার এখানে আসবে কারটা? কাস্টম ইউজারেরটা। তো এখানে আমার দিতে হবে রিজিউম মডেল নাকি কাস্টম ইউজার? কাস্টম ইউজার। তাহলে এখানে আমি যে আইডিটা পাবো, এই যে নিচে যে দুই আইডিটা, এটা কার আইডি? কাস্টম ইউজারের আইডি না? তাহলে কাস্টম ইউজার আইডি সে স্পেসিফিকভাবে ইউজারটাকে বের করে নিছে। তাহলে এখানে যখন আমি ক্লিক করব ভিউ রিজিউমে, আমার আইডি কত শো করতেছে? 2। আচ্ছা, এই 2 আইডিটা নেওয়ার পরে ওই কাস্টম ইউজার মধ্যে এই আইডি দিয়ে যদি কোনো ইউজার থাকে, তাহলে ওই ইউজারটা নিবে। নেওয়ার পরে ওই ইউজারের জন্য স্পেসিফিক যে রিজিউমগুলো তৈরি করা হয়েছে, সেগুলো আমি ফিল্টার করতে পারবো। কেমনে? প্রথমে যে ইউজারটা পাইছি আইডি দিয়ে, ইউজারটা তো বের করে নিয়েছি, একটা আইডি দিয়ে ইউজারটাকে বের করে নিয়েছি, এবং ওই এখন ওই ইউজারের আন্ডারে কে কে আছে, এই যে দেখেন মডেলে দেখেন, এই ইউজারের আন্ডারে এডুকেশন মডেল, তারপর স্কিল, সবগুলো আমি যদি ইউজার দিয়ে ফিল্টার করি, তাহলে ফিল্টার হবে না। এখন রিজিউমসটাকে ফিল্টার করি। রিজিউম মডেল অবজেক্টস ডট ফিল্টার, কাকে করব? ইউজার ইকুয়াল টু ইউজার, ওই যে আপনারা তো ইউজার বললে বুঝবেন না, মাই ইউজার। আচ্ছা, তো যতটুকু করছি এটাকে আমি ডিকশনারি করে পাঠাই। হ্যাঁ, এটা তো আইডি ধরছি, তো আইডি কই আইডি আছে? না, যে আইডিটা দেখেন, প্রথমে আমি একটা কি পাইছি, আইডি পাইছি। ও আইডি, যে আইডিটা এখানে কত, মাই আইডির জায়গায় কত আসছে? 2। তো 2 আমার এই যে কাস্টম ইউজার মডেলের আইডি ইকুয়াল টু 2 যদি নামে যদি কোনো কাস্টম ইউজার থাকে, তাহলে তার ইনস্ট্যান্সটা নাও, তাহলে মাই ইউজারটা পাইছি। তাহলে যে ইউজারটা পাইছি ওই ইউজারটা দিয়ে ফিল্টার করে নিলাম। এখন রিজিউমসটা পাঠালাম, দেখি এখন আমার ইনফরমেশনগুলো আসে কিনা।
এই যে কোনগুলো আসছে, যেগুলো রিজিউম মডেলের ইনফরমেশন সেগুলো আসছে। অলরেডি আমার এটা অটোমেশন করা ছিল বলতে ওই যে লাস্ট আগের ক্লাসে আমার এগুলো অটোমেটিক করা ছিল, ডিলিট করে নি। দেখেন এখানে আমি একটা লুপ চালাইছি, ফর রিজিউম ইন রিজিউমস। লুপটা শেষ হয়েছে কোথায়? যতটুকু পর্যন্ত আমার রিজিউমের ইনফরমেশান, কতটুকু? কেরিয়ার সামারি পর্যন্ত। তো কেরিয়ার সামারি পর্যন্ত কার ইনফরমেশান? রিজিউম ইনফরমেশান। তো আমরা কি এভাবে শো করতে পারবো? পারি। রিজিউম ইন রিজিউমস, রিজিউমস বলতে এখানে এই রিজিউমসটা, আর এর ইনিশিয়ালাইজ কি? রিজিউম। আচ্ছা, ইফ রিজিউম ডট প্রোফাইল পিক, এটা কেন দিছি? এটা না দিলেও তো পারতে হতো, কিন্তু আমরা এটা না দেখে না করেই তো আমরা কাজ করছি। এটা কেন দিই? ধরুন আপনার যদি প্রোফাইল পিকটা যদি থাকে, মানে ওটা যদি ট্রু হয় তাহলে আপনার এইটা শো করবে, আদারওয়াইজ আপনার অনেক সময় যদি প্রোফাইল পিকটা না থাকে এররও হতে পারে, এরর হলে তখন আপনার প্রবলেম হবে। সেজন্য হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে দিছি, যাতে ইমেজটা যদি থাকে তাহলে আমার এটা কাজ করবে। তো আপনারা যেহেতু এগুলো জানেন, এটা যেহেতু জানেন, আজকে এটা ইফ কন্ডিশনটা দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, এরপর ইউজার ডট ফার্স্ট নেম, আমি কিন্তু এখানে ইউজারটাকেও মাই ইউজারটাকেও পাস করতে হবে, তাহলে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো শো করবে। এখন ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু শো করতেছে না, কই নাই। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম যদি শো করাতে চাই তাহলে আমাকে মাই ইউজারটা পাঠিয়ে দিতে হবে। তাহলে মাই ইউজার, এখানে দেখেন মাই ইউজার ডট ফার্স্ট নেম, কোন দিকে আসলো? আসছে তো একদিকে, এটা কোন জায়গায়? কন্ট্যাক্ট ইনফরমেশনের উপরে। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে আমরা যেহেতু দিই নাই, তাহলে দেখে দিয়ে আসছে। আচ্ছা, তারপরে রিজিউম ডট ডেজিগনেশন এভাবে শো করতে পারবো আমরা, যে রিজিউম ডট, বাকিগুলো বাদ দেন, রিজিউম ডট লিঙ্কডইন ইউআরএল, রিজিউম ডট ফেসবুক ইউআরএল। তো সবগুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে আমরা মডেলের নামটা দিয়ে আমরা এভাবে শো করতে পারবো না, রিজিউম ডট ক্যারিয়ার সামারি। স্যার বাকিগুলো হচ্ছে আমি দেখাচ্ছি, আগে এতটুকু করেন। কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে ক্যারিয়ার সামারি পর্যন্ত শো করাবেন। এখানে আর ডট ইউজার দিছি, এটা কি কারো মানে প্রবলেম আছে? কেন দিছি এটা? দেখেন আমি, এটা হচ্ছে রিজিউম লিস্ট না, এটা রিজিউম লিস্ট না, পাঠাইছি কাকে? লুপ করতেছিলাম কাকে? এখানে রিজিউমসকে। রিজিউমস মানে কি? এখানে রিজিউমস মডেলটা, রিজিউমস মডেলটা না। তো রিজিউম মডেলে আমরা যে চালাইছি, তো একটু মডেলে ঢুকে দেখেন, আমরা যদি রিজিউম মডেলে যদি কাস্টম ইউজারের আইডিকে অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে কি করতে হয়? ধরেন এখানে রিজিউম মডেল, তো আমি যাচ্ছি কাস্টম ইউজারের আইডিকে শো করার জন্য। এখানে যেমন কাস্টম ইউজারের ইউজার নেমকে শো করেছি, তাহলে এখানে শো করাতে হলে কি করতে হবে? সেলফ ডট ইউজার ডট আইডি। তো এখানেও যেহেতু আমার লুপটা চলতেছে কার উপরে? রিজিউম লিস্টের লুপটা চলতেছে আমার কাস্টম ইউজারের উপরে, সরি রিজিউম মডেলের উপরে। তো সেই জন্য আমি যদি ওই রিজিউম মডেলের ওই কাস্টম ইউজারের আইডিকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আর ডট ইউজার ডট আইডি। সবাই একটু কথা বলেন, ঠিক আছে? আমাদের তো এই যে এই ফাংশনে কোনো সমস্যা নাই, লগ ইনে সাইন আপে প্রবলেম নাই, লগ আউটে প্রবলেম নাই, হোম পেজে প্রবলেম আছে নাই, অ্যাড রিজিউম পেজে যে অ্যাডের যে অলরেডি যে পাঠাইছি এগুলো তো বুঝে গেছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে রিজিউম লিস্ট, রিজিউম লিস্টে প্রবলেম আছে?
কি করছি রিজিউম লিস্টে, এগুলো বাদ দেন, এগুলো একটু কেটে দিই, এটা হচ্ছে অল হবে। আচ্ছা, তো রিজিউম লিস্টে কি প্রবলেম আছে যে আমরা রিজিউম লিস্টে কি করছি প্রত্যেকটা ইনফরমেশন কি ক্লিক করলো আবার, বেস ম্যানেজার, তো রিজিউম লিস্টে প্রবলেম আছে। রিজিউম লিস্টে কি করছি, জাস্ট প্রত্যেকটা অবজেক্ট নিয়ে শো করে দিয়েছি। আচ্ছা, রিজিউম লিস্টে কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে ডিলিটে প্রবলেম আছে। ডিলিটে হচ্ছে কাকে ডিলিট করতেছি, আইডিটা নিচে কার, আইডিটা নিচে কাস্টম ইউজারের, ডিলিট করতেছিও কাকে, কাস্টম ইউজারকে। কোনটা কোনটা, এটা লিস্টে লিস্টে আর ডট ইউজার ডট আইডি কেন লিখছি এটা জানেন? কারণ রিজিউম লিস্টে আমি পাঠাইছি হচ্ছে রিজিউম মডেলকে, তো রিজিউম মডেল থেকে আমি কাস্টম ইউজারের আইডি কিভাবে নিব সেটা তো জানি। রিজিউম মডেল থেকে কাস্টম ইউজারের আইডি কিভাবে নেই, আর ডট ইউজার ডট আইডি, তাহলে রিজিউম লিস্টের তো কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে ডিলিটে কোনো প্রবলেম আছে। আচ্ছা, ভিউ রিজিউম পেজ, এখন যতটুকু পর্যন্ত পাঠাইছি ততটুকু পর্যন্ত বোঝা গেছে। এখানে কি করছি, ভিউ রিজিউম পেজে জাস্ট দেখাবো ওইটা দেখাবো। আমি তো জাস্ট হচ্ছে আপনাদেরকে ওই যে এতটুকু কেরিয়ার সামারি পর্যন্ত, রিজিউম মডেলটা পর্যন্ত আমি আপনাদেরকে বললাম যে ফর রিজিউম ইন রিজিউম। সো ওই যে আমরা যেভাবে ডাটা দেখাই প্রত্যেকটা জায়গায়, ইফ রিজিউম ডট প্রোফাইল পিক, রিজিউম ডট প্রোফাইল পিক, তারপর হচ্ছে মাই ইউজার ফার্স্ট নেম লাস্ট নেম, কারণ মাই ইউজারটা হচ্ছে আমি আবার ওই কাস্টম ইউজারকে পাঠাইছি, যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম শো করানোর জন্য। ফার্স্ট নেম লাস্ট নেম যদি শো করাতে চাই তাহলে আমার কাকে দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম কার মধ্যে আছে, কাস্টম ইউজারের মধ্যে। তাহলে কাস্টম ইউজার নিছি থেকে, কাস্টম ইউজার ভেরিয়েবলটা কি মাই ইউজার, তাহলে মাই ইউজার ডট ফার্স্ট নেম দিলে শো হবে না। এই যে মাই ইউজার ডট ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে যদি আমি ফোন নাম্বার শো করতে চাই, ফোন নাম্বার আছে কার মধ্যে, রিজিউম মডেল, তাহলে রিজিউম ডট ফোন নাম্বার, রিজিউম ডট কন্ট্যাক্ট নাম্বার মডেলেরটা। এটাই যে আপনাকে একটু বুঝতে হবে আমাদের মডেলের মধ্যে কি নাম দিছি, আর এখানে রিজিউম ইন রিজিউম। ওই যে আমরা আই ডট যেরকম দিই ওরকমই এখানে একটু চেঞ্জ করে দিছি আর কি, বাকিগুলো সেম। আমার নিচে রশিদ হয় নাই কেন, ওই দিনের প্রত্যেক আজকে হয় নাই? আপনারা এক্সপিরিয়েন্সটা শো করাতে পারবেন না, পারবেন না না? করেন, এখানেই করেন, করলে আজকে যেতে দেব। আজকে যদি ক্লাস না থাকে তাহলে হবে। এই মডেলটাকেও সেম ভাবে, হ্যাঁ ভিউ এটাই কিভাবে কি করছে কি, এটা হচ্ছে লুপ চালাতে হবে। এই যে লুপ এখান থেকে শুরু করছি, ক্যারিয়ারের আগে লুপটা শেষ করছি, ক্যারিয়ার পরে লুপটা শেষ। এডুকেশন মডেল অবজেক্ট ডট ফিল্টার, যে ইউজার দ্বারা করা হয়েছে ওইটা ফিল্টার করলাম এডুকেশন। ফর ইন এডুকেশন চলে আসছে এডুকেশন, তারপর স্কিল, স্কিল মডেল,
আশাপূর্ণ হয় নাই? হ্যাঁ প্রোফাইল পিকচারটা আসছে না স্যার। নেম স্কিল এন্ড রিজাল্ট ফাউন্ড, স্কিলও চলে আসছে। তাই তো সবই চলে আসছে। হ্যাঁ এক্সপেরিয়েন্স মডেল, স্যার আপনি যে এটা ব্যবহার করছেন এটা খুব বুঝেছেন। আপনি যে স্কিল পেজ দিয়েছেন এটা খুব বুঝেছেন। চ্যাট জিপিটি থেকে বানাই নিছি। এটা শেষ করা ছাড়া আমি আর আপনাদেরকে সামনের দিকে আগাবো না, সবাই শেষ করতে হবে এটা। ইন্টারেস্ট মডেল, হ্যাঁ হাল ছাড়বেন না, এত দূর পর্যন্ত আসছেন হাল ছাড়েন না, এখন এসে হাল ছেড়ে দেবেন? শিবদা করছে, চিন্তা করে দেখেন তো আপনি কেন পারবেন না? কেন? এখানে অনেকগুলো অনেক ব্রিলিয়ান্ট আছে, ঠিক আছে।